আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের তো আল্লাহ পাকের মধ্যে ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমি হসপিটালে আসছি, হসপিটালে ডিউটিতে, নাইট ডিউটি আজকে হসপিটালে। তো ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি। মানে আমার ইমার্জেন্সিটা তো অনেক সময় দেখাইছি আপনাদের, তো আজকে আবার একটু দেখালাম। তো আমি কিন্তু এখানে লাইটগুলো সব বন্ধ রাখছি, দেখেন মানে সব লাইটগুলো বন্ধ রাখছি, কারণ দুইটা লাইট শুধু জ্বালিয়ে রাখছি আর সবগুলো বন্ধ রাখছি। কারণ এত আমি বন্ধ রাখছি কারণ অযথা এত অপচয় করার কোনো প্রয়োজন নাই। হসপিটালের হোক সরকারদের, কিন্তু তারপরও অপচয় করার তো দরকার নেই। এটা তো সরকারের যাবে না, এটা তো আমাদেরই যাবে। তো সেই জন্য আর কি একটু বন্ধ রাখলাম। তো এই জন্য একটু কালো কালো আসতেছে, তো সমস্যা নাই, সবাই বুঝে নেবেন। তো আজকে শুরু করলাম নতুন একটি ব্লগ। হ্যাঁ, আর ইমার্জেন্সিটাও আমি অত ভালো করে দেখাই নাই, এখনই রুগী ছিল, মাত্রই বিদায় দিলাম। তো চলেন ইমার্জেন্সির পিছনটা একটু আমরা ইমার্জেন্সিটা একটু ঘুরে দেখি আবার। তো ব্যাক ক্যামেরায় দেখা যায় যে খুব ভালো, মানে খুবই সুন্দর আসে, কিন্তু সামনে ক্যামেরায় একদম গোলা গোলা কালো কালো আসে। তো দেখেন অন্ধকার থাকলেও মোটামুটি মানে মানে বাতিগুলো বন্ধ রাখলেও মোটামুটি ভালোই আসতেছে। তো এখানে কিন্তু আমাদের বেডগুলো মোটামুটি নতুন এতে করা হয়েছে। তো দেখেন মাত্রই মানে রুগী আসছিল, ইসিজি করা হয়েছে। দু তিনটা রুগী এখনই বিদায় দিলাম আমরা। তো ইসিজি করা হয়েছে দুটো তিনটা রুগীরই। তো সব কিছু এখন মোটামুটি একটু আর ওয়ার্ড বয় যে সে আবার একটু বাইরে চা খেতে গেছে, চা খেয়ে আসলে রেডি করে নেবে। মোটামুটি আমাদের ইমার্জেন্সিটা কিন্তু একদম পরিপাটিই থাকে, মানে অন্যান্য জায়গার ইমার্জেন্সি থেকে আমাদের ইমার্জেন্সিটা মোটামুটি পরিপাটি। তো এখানে দেখেন অনেকগুলো তার, তার মানে ওয়াইফাই লাইন, আমাদের ওয়াইফাই লাইনটা আমরা এখানেই লাগাইছি, যাতে সবাই মানে ইচ্ছা করে এখানে লাগানো হয়েছে। এটাও একটা টেকনিক। টেকনিক বলতে কি, সবাই রুমে থাকার একটু চেষ্টা বলতে কি, যে রুমে বসে একটু রিল্যাক্স করবে, রুগী নাই রুমে চলে যায়, একটু রুমে গিয়ে যখন এই রুগী না থাকে একটু সবাই বিকালে ডিউটি করলে বা রাতে ডিউটি করলে একটু রিল্যাক্সে থাকার চেষ্টা করে। তো রুমে কিন্তু ওয়াইফাই মানে নেট পাওয়া যায় না, এখানে নেট পাওয়া যায়। তো এই জন্য এখানে নেটটা লাগানো হয়েছে, যাতে সবাই নেটের জন্য হলেও ইমার্জেন্সিতেই থাকে। আর সবাই সরকারি বেতন খাবা, কেন রুমে যাবা, রুমে যাওয়া যাবে না। তো এই জন্য ইমার্জেন্সিতেই মানে বসে যেন সবাই করতে পারে, আর মানে থাকতে পারে এখানে বসে। রুগী থাকলে রুগী দেখবে, রুগী না থাকলে মোবাইল বা অন্য নেটের যে কাজগুলো সেগুলো করবে। তো এই জন্য দেওয়া হয়েছে। তো দেখেন তারগুলো, আমাদের কৌশলটা কিন্তু মোটামুটি খারাপ না, মোটামুটি কিন্তু ভালোই। তবে এতক্ষণ যা বললাম সবই বলছি, কিন্তু এখন বলবো যে আমাদের ইমার্জেন্সিতে কিন্তু আমরা সবসময় থাকি, মানে রুমে রিল্যাক্স করার জন্য আমরা কখনোই যাই না। আমরা দেখা যায় এখনও রাত 12টা 1টা 2টা 3টা বেজে যাবে, তারপর আমরা রুমে যাব। কারণ তখন দেখা যায় রুগী একটু কম আসে, তখন মোটামুটি আমরা রুমে গিয়ে একটু রিল্যাক্সে থাকি। তাও দেখা যায় ঘুমাতে পারি না, কারণ ইমার্জেন্সি নাইট ডিউটি মানে বিশাল অবস্থা, মানে ঘুমের কোনো সিস্টেম নাই এখানে। ইচ্ছা করলে যে ঘুমাতে পারবে এরকম না, মাত্রই রুমে গেলে সাথে সাথেই রুগী চলে আসবে। আর একটা নাইট আমার মনে হয় কি যে 5টা ডের সমান, এত কঠিন ইমার্জেন্সি, মানে এত কষ্ট, মানে এটা তো আগে বুঝি নাই। কিন্তু এখানে ইমার্জেন্সিতে মোটামুটি রাতে রুগীরা এমন ধরনের রুগী আসে জানেন, আমরা বলবো কিভাবে, মানে আপনাদের যদি বলি আপনারা বলেন সবাই তো শুধু ডাক্তারদের দোষ দেখে, হসপিটালের দোষ দেখে, কেউ কিন্তু এগুলো দেখে না যে জনগণ পাবলিক তাদেরও যে দোষ আছে, তারাও যে অনেক কিছু আমাদের সাথে অত্যাচার করে জুলুম করে, সেটা কিন্তু কেউ দেখে না। সবাই দেখে ডাক্তাররা সেবা দেয় না, চিকিৎসা দেয় না, হসপিটালে বিভিন্ন ধরনের দোষ সমস্যা এগুলো দেখে। কিন্তু জানেন আমি কিভাবে আপনাদের বলবো যে এই কথাটা, যে রুগীরা মানে এক সপ্তাহ ধরে যেই রুগীটা জ্বর, সেটা কিন্তু ইমার্জেন্সি রুগী না, সে কিন্তু আউটডোরের রুগী। কিন্তু সেই রুগীটা যদি রাত 12টা 1টার দিকে আসে, তখন আমাদের তো মাথা ঠান্ডাই রাখতে হবে। রাগ না, মানে কষ্ট লাগলেও মাথা ঠান্ডাই রাখা লাগবে, করার কিছু নাই। কিন্তু আসে এরা, তারপর আপনার রাত 2টা 3টা থেকে মারামারি করে রুগী চলে আসে। তো সেই ক্ষেত্রে কিন্তু একটু কষ্ট লাগে আমাদের, যে তোরা এত রাত্রে মারামারি করোস, তারপর আসোস, তারপর আবার রুগীরা এক সপ্তাহ ধরে জ্বর, তুই আউটডোরের রুগী, তুই আসলে এত রাত্রে, তাও সারাদিন কী করছোস, এক সপ্তাহ কী করলি, সেইটা আর কি। মানে আজকে আপনাদের কাছে একটু কষ্টের কথাই শেয়ার করলাম, যে আমরা তো খারাপ, হসপিটালে যারা চাকরি করে সবারই বদনামের মানে বদনামের কোনো শেষ নেই। কিন্তু বদনাম সবারই তো বোঝা উচিত যে এরাও তো মানুষ, যতই নাইট ডিউটি করুক ঠিক আছে,
আছে নাইট ডিউটি করে, কিন্তু নাইট ডিউটিতে এরকম না যে সারাদিন রাত 24 ঘন্টা ইমার্জেন্সিতে বসে থাকবে, মানে সারা রাত ইমার্জেন্সিতে বসে থাকবে, এরকম তো কিছু না। কারণ নাইট ডিউটি করলেও তার একটা রিল্যাক্সের প্রয়োজন আছে, সে নাইট ডিউটি করবে। একটা রাত সারা রাত যদি সজাগ থাকে তাহলে সেও তো মানুষ, তারও তো একটু মানে রেস্টের প্রয়োজন আছে। সেটা কিন্তু হয় না, দেখা যায় ইমার্জেন্সিতে বসে ফজরের আজান দিয়ে দেয়, তো আমরা এভাবেই থাকি, করার কিছু নাই, কারণ চাকরি করি। সব মানুষ জানে যে সরকারি চাকরি করে এত শান্তি রিল্যাক্স, কিন্তু আমরা যে অনেক রিল্যাক্সে চাকরি করি না, কী করি সেটা তো আমরা জানি। সবাইভাবে সরকারি চাকরি করলে ডিউটি অত বেশি প্রয়োজন পড়ে না, ডিউটিতে গেলেও হয় না গেলেও হয়, বেতন তো আছেই তাদের। কিন্তু বাইরে ভাই কীভাবে বুঝাবো, আমার যারা ভিডিও দেখেন তারা তো অনেকেই বুঝেন যে আমরা আসলে গেলেও হয় না গেলেও হয় এরকম কিছু না। কারণ আমার কিন্তু যত ঝড় বৃষ্টি তুফান হোক, আমার ডিউটি কিন্তু আমাকে ধরতে হবে এসে, আমার ডিউটি কিন্তু আমি ধরি এসে। কারণ টাইম মতো না আসলে এটা শিডিউল করা থাকে, যেহেতু রোস্টার ডিউটি, তো টাইম মতো আসাই লাগবে। তো এই যে দেখতেছেন এটা কিন্তু আমাদের ইমার্জেন্সিতে ঢোকার রাস্তা, মানে এখান দিয়ে ইমার্জেন্সিতে ঢুকতে হবে। আর ওই যে গেট দেখতেছেন কেচি গেট, ওটা হলো আমাদের আউটডোরের মানে কেচি গেটটা। তো রাতের বেলা ওইটা আটকিয়ে দেওয়া হয়, শুধু ইমার্জেন্সির গেটটা খোলা থাকে। আর এই ইমার্জেন্সির পাশে যে গেটটা, এই গেটটা দিয়েই সবাই উপরে ওঠে, ভর্তি রোগীদের জন্য ওঠে আর কি এখান দিয়ে। তো এই অবস্থা আর কি। তো আমরা কিন্তু চাকরি করি, বেতন নেই ঠিক আছে, কিন্তু খুবই কষ্ট করে আমরা বেতন নেই। সবাই ভাবে সরকারি চাকরি কোনো কষ্ট নাই, কিছু নাই, শুধু ঘরে বসে বসে বেতন। ঘরে বসে বসে আমাদের এত বেতন পাওয়া যায় না। বিশেষ করে একটু বলা যায় যে টিচাররা যারা আছে তারা মোটামুটি একটু ছুটি পায়, কিন্তু ছুটি পাইলেও তারাও তাদের ক্ষেত্রে অনেক পরিশ্রম করে, কিন্তু আমরা এত ছুটিও পাই না। শুক্রবার দিনও আমাদের ডিউটি করা লাগে। তো আজকে শুক্রবারেই, তো শুক্রবারে নাইট করতে আসি। সিরিজ এগুলো কি ইনসুলিন না? ইনসুলিনই তো। ডিজাবল সিরিজ। তো শুক্রবার আমরা নাইট করতে আসি, শুক্রবারও খোলা থাকে হসপিটাল। যদি কোনো কারণবশত একটু নামাজের টাইমে ধরেন সবাই নামাজ পড়তে গেলাম, তখন দেখা যায় যে আর এখানে তো মোটামুটি হিন্দু নাই বলা চলে। তো এখানে কিন্তু মোটামুটি হিন্দু নাই বলা চলে, সব স্টাফরাই বেশিরভাগই মুসলমান বলা চলে। তো সেই ক্ষেত্রে নামাজে গেলে দেখা যায় কি একজন মানে সবাইরে একসাথে নামাজে যাওয়া লাগে, কারণ মাগরিবের নামাজের টাইমটা তো একদমই, তখনও মনে করেন 2-1 মিনিটের জন্য হলেও রুগীরা একদম যেতে যায়, বুঝে না যে নামাজ পড়তেও তো একটা বিষয় আছে, এরকম কিছু বোঝার চেষ্টা করেন অনেকেই। তো যাই হোক, আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দেখ যে আমরা সরকারি চাকরি করলেও কষ্ট করে পরিশ্রম করে অর্গুমা থেকে তারপর বেতন নেই, সেই টাকা দিয়ে কষ্ট করে আমরা এত কষ্ট করে টাকা নিয়ে সেই টাকা দিয়ে আমরা সংসারে ভাঙি। তো আজকের ভিডিওটা অনেক বেশি বড় করে ফেলছি শুধু ইমার্জেন্সি দেখাতে গিয়েই। আর ইমার্জেন্সি দেখানো বিষয়টা না, বিষয়টা ছিল আমার কথাগুলো বলা, তো কথাগুলো বলছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এই ভিডিওটা এই পর্যন্ত দেখছেন অনেক কষ্ট করে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো সবাই প্লিজ যাওয়ার আগে হলেও একটা লাইক দিয়ে যাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জান্নাত স্বপ্নের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।